নানকাটাই খেতে তো আমরা সকলেই ভীষণভাবেই পছন্দ করি, কিন্তু এটা এতটাই দাম পড়ে যায় যে বাজার থেকে কিনে আনা আমাদের সবসময় সম্ভব হয় না। আজকে আপনাদের সাথে বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই নানকাটাই বানিয়ে দেখাবো। কিভাবে বানালে আপনারা প্রথমেই একদম পারফেক্টভাবে নানকাটাইটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। সমস্ত টিপস সহ রেসিপিটা শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক। আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে একদম পারফেক্টভাবে দোকানের মতো নানকাটাই কীভাবে বানাই। নানকাটাই বানানোর জন্য এখানে আমি আমন্ড নিয়েছি প্রায় 12টার মতো, আর কিছু সামান্য নিয়েছি পেস্তা। এটা জাস্ট গার্নিশের জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে থাকলে নেবেন, নাহলে সম্পূর্ণভাবে এটা স্কিপ করে যেতে পারেন। এটা ছাড়াও নানকাটাই খেতে খুবই ভালো লাগে। আর এর পরিবর্তে যদি আপনাদের কাছে কাজু থাকে, কাজুটাও নিয়ে নিতে পারেন। নানকাটাইটা যখন খাবো আর তখন বাদামটা যখন মুখে পড়বে তখন এটা খেতে খুবই ভালো লাগবে। তাই আমি আমন্ডটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে এর মধ্যে অ্যাড করে দেব। আমন্ডগুলোকে কিন্তু একদমই ছোটো ছোটো করে টুকরো করে দিতে হবে, নাহলে নানকাটাইটা যখন বানাবো শেপ দেওয়ার সময় খুবই অসুবিধা হবে। আমন্ডগুলোকে আমি একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো করে পেস্তাগুলোকেও কেটে নেব। এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। ঘিটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে একটু জমিয়ে নিয়েছি। এইভাবে আপনারা একটু ফ্রিজে জমানো ঘি নেবেন, তাহলে নানকাটাইটা বেশি ভালো হবে। আর ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন। এবার ঘিটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা ঘি দেবেন না, মোটামুটি একটু জমে যাবে সেই মতো ঘিটা আপনারা ব্যবহার করবেন। একদম লিকুইড ঘি দিতে যাবেন না। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পাউডার সুগার। আর চিনিটাকে একটু ওই মিক্সিতে গুঁড়ো করে নেবেন, একদম সরাসরি যে দানা চিনিটা দিতে যাবেন না, তাহলে এটা মিক্স হতে খুবই দেরি হবে। যদি খুব বেশি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। তবে যেহেতু আমি হাফ কাপ ঘি ব্যবহার করেছি তাই আমি হাফ কাপ চিনি দিলাম। আপনাদের কাছে যদি একটু বেশি মিষ্টি মনে হয় তাহলে আপনারা এটা 1/4 কাপ চিনিটাও করে দিতে পারেন। তবে যেহেতু নানকাটে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই আমি এখানে হাফ কাপ চিনি দিলাম। আর চিনি আর ঘিটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ফেটাতে ফেটাতে দেখবেন হলুদ থেকে এরকমভাবে সাদা কালার চলে এসেছে, তখনই জানবেন ফেটানোটা আপনাদের পারফেক্ট হয়ে গেছে। এইভাবে ফেটিয়ে নিলে নানকাটাইটা খুবই খাস্তা হবে। এটা আমার একদম ফেটানো হয়ে গেছে। এটাকে আমি এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। যেহেতু নানকাটাইটা ময়দায় বানালেই ভালো লাগে তাই ময়দাটা দিলাম। আর যতটা ময়দা ব্যবহার করবেন তার ঠিক হাফ নিয়ে নেবেন বেসন। এখানে আমি 1 কাপ যেহেতু ময়দা নিয়ে নিচ্ছি তার হাফ নিয়ে নিয়েছি বেসন, আর তার হাফেরও আবার হাফ নিয়ে নিচ্ছি সুজি, অতএব 1/4 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো একটা কাপ বা বাটি সেট করে নেবেন, তাহলে মেজারমেন্টটা খুবই সুবিধা হবে। এবার শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। এই চালুনির কাজটা অবশ্যই করে নিতে হবে। খুব ভালো করে এগুলোকে আমি চেলে নিচ্ছি। আর এগুলো যেহেতু চালা যাচ্ছে না, এগুলোকে আমি একটা সাইডে রেখে দিলাম। এগুলো আর এর মধ্যে মেশাবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো লবণ। আপনারা লবণটা স্কিপ করে যেতে পারেন, তবে একটু বিস্কুট কেকের মধ্যে লবণ দিলে খেতে খুবই ভালো লাগে, তাই একটু সামান্য পরিমাণ দিলাম। আর যে আমন্ডটাকে আমি কুচি করে রেখেছিলাম সেই আমন্ডটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্রথমেই যে পাত্রের মধ্যে আমি চিনি আর ঘিয়ের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই পাত্রের মধ্যেই আমি শুকনো উপকরণগুলোকে অল্প অল্প দেব আর মেশাবো। তবে এই মেশানোর কাজটা খুব আলতোভাবেই করতে হবে। আটা বা ময়দা মাখার মতো একদমই করা যাবে না, যেমনভাবে আমরা রুটি করি সেইভাবে একদমই করা যাবে না। এই মিশ্রণটাকে একদম আলতো হাতে জাস্ট মিশিয়ে দিতে হবে। আর মেশাতে মেশাতে যদি মনে হয় যে একটু টাইট ভাব চলে এসছে, তাহলে আপনারা 1 থেকে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিতে পারেন। লিকুইড দুধ যেটা, সেটা মিশিয়ে দিতে পারেন। এর থেকে বেশি কিন্তু একদমই দেওয়া যাবে না। বা এর পরিবর্তে আপনারা ঘিটাও দিয়ে দিতে পারেন অল্প করে। এটাকে মেশাতে মেশাতে যখন দেখবেন একটা ডো ফর্মে চলে আসছে আর চাপ দিলে একই জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তখনই জানবেন বিস্কুট তৈরির জন্য এই ডোটা একদমই রেডি হয়ে গেছে।
আর এই ডোটা যদি এর থেকে একটু পাতলাও হয় তাতেও কোনো অসুবিধা হবে না। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। যে চামচে আমরা খাই সেই চামচের টি চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি এই চামচেরই 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এই বেকিং পাউডার আর বেকিং সোডা যদি আপনারা দুটো মিশিয়ে দেন তাহলে বিস্কুটটা খুব সুন্দর খাস্তা হয় আর খুব ভালোভাবে ফোলে। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা আমি তখন ভুলে গেছিলাম মেশাতে, তাই আমি শেষে মেশাচ্ছি। আপনারা ময়দা, সুজি আর বেসন যখন চেলেছিলেন সেই সময় মিশিয়ে দেবেন, আর এই সময় আমি মিশিয়ে দিচ্ছি, তাতেও কোনো অসুবিধা হবে না। খুব ভালো করে আমি সব শুদ্ধ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশাতে মেশাতে এটা একদম ডো ফর্মে চলে এসছে, আর এর মধ্যে আর কোনো কিছু মেশানোর দরকার নেই। এটা বিস্কুট তৈরির জন্য একদম রেডি। এবার যে পাত্রের মধ্যে বিস্কুটটাকে বেক করব সেই পাত্রটাকে রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণ বালি বা লবণ, যেটা থাকবে আপনাদের কাছে সেটাই দিতে পারেন। আর একটা স্ট্যান্ড চাপিয়ে দিলাম, আর একটা লিড চাপিয়ে দিয়ে এটাকে প্রিহিট করতে দিলাম প্রায় 6 মিনিটের জন্য হাই ফ্লেমে। আর অন্য পাত্রটাকেও আর একটা একইভাবে রেডি করে নিলাম। আর আপনাদের মধ্যে যদি কোনো এরকম স্ট্যান্ড না থাকে, যে কোনো একটা ফ্ল্যাট জাতীয় ছোটো দিকে একটা বাটিও আপনারা চাপিয়ে দিতে পারেন। এবার যে পাত্রের মধ্যে বিস্কুটটাকে রেডি করব সেই পাত্রগুলোকে একটু আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে বিস্কুটগুলো খুব সহজেই উঠে আসে। এর মধ্যে কোনো বাটার পেপার দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু এই বিস্কুটগুলোতে তৈরির আগেই যেহেতু আমি খুব বেশি পরিমাণে একটু ঘি দিয়ে তৈরি হচ্ছে, ঘি আছে এর মধ্যে, আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই। এগুলো আপনা আপনি খুব সুন্দরভাবে এটা ছেড়ে আসে। এবার এক একটাকে আমি এইভাবে লুচি যেমনভাবে তৈরি করা হয় সেই লেচির আকারে আমি এক একটা ডো নিয়ে নিচ্ছি, আর এইভাবে গোল আকারে একটু শেপ দিয়ে নিলাম। এগুলোকে আপনারা একটু বড়ও করতে পারেন, তবে খুব বেশি বড় করলে ভেতরে একটু কাঁচা থেকে যেতে পারে। যেমনভাবে আপনারা লেচি করেন ঠিক সেরকম আকারে করবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। আর এগুলো যেহেতু বেক হওয়ার পর একটু ফুলে যাবে আর সাইজে অনেকটা বড় হয়ে যাবে, তাই এই সাইজটা একটু ছোট ছোট করেই করছি। আর এটা একটার সাথে একটা ডিস্ট্যান্স বজায় রেখেই এগুলোকে আপনারা সাজিয়ে নেবেন, কারণ খুব গায়ে গায়ে রাখবেন না, যেহেতু এগুলো ফুলে যাবে সাইজে কিছুক্ষণ পরে, তাই একটা আমি গ্যাপ দিয়ে দিয়ে এগুলোকে বিস্কুটগুলোকে সাজিয়ে নিলাম। প্রত্যেকটা বিস্কুটই আমি একইভাবে এইভাবে রেডি করে নিচ্ছি। প্রথমে হাতের তালুর মধ্যে একটু এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি একটু গোল শেপ দিয়ে নেব। একটা পাত্রকে আমি এইভাবে রেডি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে সাজিয়ে নিয়েছি। সেমভাবে আর একটা পাত্রকেও আমি রেডি করে নিচ্ছি। সবগুলোকে আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার যে ছোটো ছোটো করে পেস্তাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই পেস্তাগুলোকে এর ওপর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি পেস্তা না থাকে, যদি আমন্ড থাকে আমন্ডকেও ছোটো করে দিতে পারেন কুচিয়ে, কিংবা কাজুকেও হাফ করে দিতে পারেন। আর কোনো কিছু না থাকলে কোনো কিছু নাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। এবারে এগুলোকে আমি বেক করে নেব। যে কড়াইগুলোকে আমি প্রিহিট করে রেখেছিলাম তার মধ্যে আমি চাপিয়ে দিয়েছি, আর 25 মিনিটের মতো লো ফ্লেমে এগুলোকে আমি বেক করতে দিয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন এগুলো আমার রেডি হয়ে গেছে, আর এগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরেই এগুলো কিন্তু তুলতে হবে, ঠান্ডা করার আগের মুহূর্তে তুললে এগুলো একদম নরম, এই অবস্থায় নরম অবস্থায় থাকবে। আমি যেহেতু করার পরে প্রায় 25 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর দেখেই বুঝতে পারছেন কত সহজে এগুলো উঠে আসছে। এগুলো সঙ্গে সঙ্গে একদমই তুলতে যাবেন না, এই অবস্থায় খুবই নরম থাকে। দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা, দোকান থেকে বেশি দাম দিয়ে নানখাটাই কেনার কথা এবার থেকে আর ভাববেন না। বাড়িতেই আপনারা খুব সহজভাবে পারফেক্টভাবে নানখাটাই তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।